আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো সাবুদানার পায়েস। সাবুদানা তো অনেক উপকারী শরীরের জন্য, এটা তো আপনারা কম বেশি সবাই জানেন। আপনারা অনেকেই তো ছোটো বাবুদের দুধের সাথে সাবুদানা দিয়ে খাওয়ান, তারপর সাবুদানার সুজি পায়েস যেটাই বলেন প্রোটিন হিসেবে বাচ্চাদেরকে দেন। তো আমি সেসব কথা চিন্তা করেই আজকে আমি বানাবো সাবুদানার পায়েস। বড়রাও যেমন মজা করে খেতে পারবে, ছোটরাও তেমন মজা করে খেতে পারবে, আর সাথে পাবে বহুগুণ পুষ্টি। তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে রেসিপিটা দেখাই। প্রথমে আমি গরুর দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর এতে আমি 2-3টা এলাচ, তারপর হচ্ছে 2টা দারুচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। তারপর ভালো করে ফোটানো হয়ে গেলে দুধটা যখন একটু কমে আসবে, তারপর এতে আমি অ্যাড করব সাবুদানা। সাবুদানা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু ভালো করে সাবুদানা ধুয়ে তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম। আমার এখন দুধ ফুটানো হয়ে গিয়েছে, এতে আমি সাবুদানাটা অ্যাড করে দিয়েছি। এখন অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানা হয়ে যাবে। একদমই কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু সাবুদানা হাঁড়ির নিচে লেগে যাবে। দেখেন আমার পুরো পারফেক্ট হয়েছে, সাবুদানাগুলো দেখেন ভেসে উঠেছে, তার মানে আমার সাবুদানার পায়েসটা কিন্তু রেডি। এখন আমি এই পায়েসে স্বাদ বাড়ানোর জন্য এতে আমি পরিমাণ মতো কনডেন্সড মিল্ক দিয়ে দিব। কনডেন্সড মিল্ক দিলে পায়েসের স্বাদ বহুগুণ বেড়ে যায়। আমি এখানে এক্সট্রা কোনো সুগার অ্যাড করিনি, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী সুগার অ্যাড করতে পারেন। আমার এই পায়েসের জন্য পারফেক্ট ছিল। এই পায়েসের স্বাদ আরও বাড়ানোর জন্য এতে আমি গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে বাদাম গুঁড়া করে দিয়েছিলাম। অনেকেই আস্তে আস্তে দেন, কিন্তু আমি এখানে একটু গুঁড়া গুঁড়া করে দিই, যেন মুখে লাগলে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাদামগুলো আস্তে আস্তে না দিয়ে আপনারা একটু গুঁড়া গুঁড়া করে দিবেন। যখন পায়েস খাবেন বা যে কোনো ডেজার্ট আইটেম খাবেন তখন খেতে অনেক স্বাদ লাগে। দেখেন আমার পায়েসটা পুরো পারফেক্ট, কত সুন্দর হয়েছে পায়েসটা। এটা বহুগুণ পুষ্টি, আপনারা ইজিলি খেতে পারবেন যে কোনো সময়তে। যারা একটু ডেজার্ট খেতে পছন্দ করেন ঝটপট কিন্তু এভাবে করে সাবুদানার পায়েস বানিয়ে ফেলতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। না চালের গুঁড়ো ভিজাতে হবে, তারপর ব্লেন্ডার করতে হবে, এমন কোনো ঝামেলা নেই। জাস্ট দুধ গরম করবেন, সাবুদানা দেবেন, তাহলে কিন্তু ইজিলি আপনাদের সাবুদানার পায়েস হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই সাবুদানার রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও শেষে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।